গণতন্ত্রের কালো হাত। সরকারের সাথে যদি বৈঠকের সুযোগ হয়, সেটি বৈঠক যদি যুক্তিযুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব যে বৈঠক করা যায় কিনা। কিন্তু আমাদের আন্দোলন কোনোভাবে বন্ধ থাকবে না, আন্দোলন চলমান থাকবে। আন্দোলনের পাশাপাশি যদি বৈঠকের প্রস্তাব দেওয়া হয়, বৈঠক চাওয়া হয় যে কিভাবে কাজ করা যায়, সেই সুযোগ ছাত্র সমাজ অবশ্যই দিবে। দিয়ে আসছে এসএসসি এবং এইচএসসি থেকে, আর জেনারেল থেকে আসে, তারা কিভাবে আমাদের টিচার হতে পারে? কারণ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা আমাদের জুনিয়র। তারা ল্যাব সহকারী থেকে এসে কোনোভাবে আমাদের শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। কিভাবে তারা এসএসসি এবং এইচএসসি মাত্র ভোকেশনাল করে এসে আমাদের স্যার ডাকতে পারি? আমরা চাই সরকারের উচ্চপদস্থ যে সকল কর্মকর্তাবৃন্দ রয়েছে তারা দ্রুত এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ দেখ এবং দ্রুত কোনো সমাধানের পথে আসুক। আমার কুমিল্লার ভাইদের উপর হামলা জবাব না দেওয়া তারা কোনো কথা চাই না। আজকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইদের উপর হামলা হয়েছে, এটার সৎ উত্তর ছাড়া আমি কোনো কথা চাই না। অসহযোগ আন্দোলন করার প্রয়োজন হয় আমরা করবো। আমরা এখানে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হবে। আমরা চেয়েছি অতি বিলম্বে আমাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে তার জায়গা থেকে অপসারণ এবং আমাদের ভাইদের উপর যে হামলা হয়েছে তার সঠিক তদন্ত, তার সঠিক বিচার তা এই রীতিমতো করতে পারেননি, তাই তিনি তার জায়গা থেকে চলে গেছে। এতদিন থেকে আমরা আস্থায় বিশ্বাসী না, আমরা আস্থায় বিশ্বাসী না, আমরা খাতা কলমে বিশ্বাসী। আজকে এখানে আসতে হবে, লিখিত দিতে হবে,
ছয় দফার উপর, ছয় দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের কঠোর অবস্থান চালিয়ে যাবো। আমাদের এই আন্দোলন আজকে একদিনে না, বিগত 8 মাস যাবত আমরা 6 দফা নিয়ে আন্দোলন করে যাচ্ছি। আমাদের 6 দফার মূল যে বিষয়টি হচ্ছে 6টি দফা, যেটি বাস্তবায়ন হলে কারিগরি শিক্ষার বৈষম্য ও দুরবস্থা দূর হয়ে বাংলাদেশ জানাচ্ছে এবং হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট এর পক্ষে আমাদের বিরুদ্ধে একটি অবৈধ রিট করে আমরা এর বিপক্ষে এসে আজকে রাস্তায় নেমেছি এবং বিগত 8 মাস যাবত দফায় দফায় আন্দোলন করতেছি। আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে আমাদের কারিগরি সেক্টরে যে 4 বছর মেয়াদী ইঞ্জিনিয়ারিং কোর্স আছে সেটাকে একদল কুচক্রী মহল 2 বছর কিংবা 3 বছরে সমাপ্ত করার চেষ্টা করতেছে, যা আমাদের কারিগরি সেক্টরের শিক্ষায় সম্পূর্ণ প্রভাব পড়তেছে এবং চাপ পড়তেছে, যেটা আমাদের দ্বারা কখনোই সম্ভব না। আমরা এটা 4 বছর মেয়াদী পূর্ণ রাখতে চাই এবং প্রত্যেকটা সেমিস্টার 6 মাস ব্যাপী রাখতে চাই। আমাদের তৃতীয় দাবিটি হচ্ছে কারিগরি সেক্টরে একটি স্বতন্ত্র কারিগরি শিক্ষা বোর্ড এবং অধিদপ্তর প্রতিষ্ঠা করা। আপনারা যদি দেখতে পান আমাদের যে বোর্ডটি আছে সেটি হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড সংযুক্ত, যেখানে মাদ্রাসা শিক্ষা বোর্ড আলাদা একটি প্রাক্তন শিক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের কার্যক্রম আলাদা। সেখানে দুটি কার্যক্রম কিভাবে একটি বোর্ডের আওতায় নেওয়া হয় এটা আমাদের জন্য সর্বোচ্চ দুঃখজনক এবং আমরা পরীক্ষা দিলে আমাদের রেজাল্ট পাই না। রেজাল্ট পাইলে আমরা বোর্ড চ্যালেঞ্জ করলে খাতাগুলো দেখতে পারেন। এই যে আমাদের যে দুর্দশা, বৈষম্য, এর শিকার থেকে আমরা বেরোতে চাই। এই জন্য আমরা কারিগরি শিক্ষার জন্য আলাদা একটি বোর্ড চাই। এবং আমাদের চতুর্থ এবং পঞ্চম যে দফাটি হচ্ছে সেটি হচ্ছে কারিগরি সকল সেক্টরে কারিগরি বোর্ড, আমাদের কারিগরি প্রতিষ্ঠানগুলোতে, বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে অধ্যক্ষ উপাধ্যক্ষ কারিগরি সকল জনবলে একমাত্র কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত তারাই এই দায়িত্বগুলো পালন করবে। জেনারেল থেকে এসে তারা কিছু জানে না, তারা কিভাবে আমাদের দায়িত্বগুলো পালন করবে। আমাদের ষষ্ঠ যে দাবিটি হচ্ছে আমাদের 18 লক্ষ শিক্ষার্থীর জন্য মাত্র একটা ডুয়েট বিশ্ববিদ্যালয়। আমরা এটাকে একাধিক বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের প্রত্যেক বছর 1 লক্ষ থেকে 2 লক্ষ শিক্ষার্থী লেখাপড়া শেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে বেরোয়। তাদেরকে উচ্চশিক্ষার জন্য সুযোগ দিতে হবে। ডুয়েটে কেবলমাত্র 6 থেকে 700 সিট আছে, যেখানে আমাদের একটা ছাত্র বন্ধুদেরকে 40-50 জনের সাথে লড়াই করে এরপরে একটা সিট পেতে হয়, যেটা সম্পূর্ণ উচ্চশিক্ষার জন্য দুষ্কৃতিকর এবং বৈষম্য। জেনারেলের ক্ষেত্রে আমাদের জন্য এটা অত্যন্ত বৈষম্য। আমরা এই জন্য স্বতন্ত্র একাধিক বিশ্ববিদ্যালয়ে চাচ্ছি। এক পর্যায়ে আমাদের এই আন্দোলনে বর্তমান উপদেষ্টা পরিষদ থেকে, শিক্ষা উপদেষ্টা পরিষদ থেকে একজন সচিব পাঠানো হয়েছিল। তিনি আমাদের 6 দফা আন্দোলন মেনে নিলেও সেই 6 দফা আন্দোলনের প্রায় 2-3 মাস হয়ে যাওয়ার পরেও সেই 6 দফা আন্দোলনের সিটে ফোটাও বাস্তবায়ন করেনি। এটা আমাদের সামনে চরম বৈষম্য এবং চরম বৈষম্য করা হয়েছে। আমরা এর প্রতিবাদে আজকে আবার রাস্তা অবরোধ করেছি এবং ব্লকেট কার্যক্রম চালনা করতেছি। আমরা ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করতেছি এই রাস্তা অবরোধের জন্য। আমরা এটা চাই না, আমাদের দাবি মেনে নেওয়া হোক, আমরা পড়ালেখায় ফিরে যাই। আমরা পরীক্ষা বর্জন করেছি, আমরা ফর্ম ফিল আপ বর্জন করেছি। আমরা এই ধরনের লেখাপড়া বিমুখ চাই না। আমরা চাই আমাদের লেখাপড়ায় ফিরে যেতে, আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। কিন্তু আমরা লেখাপড়ায় ফিরে যাচ্ছি না একটাই কারণ, আমরা লেখাপড়া শেষে যদি আমাদের চাকরিটাই না পাচ্ছি, 10ম গ্রেডের চাকরিটাই না পাচ্ছি, সেখানে যদি আবার আমাদের ল্যাব সহকারী মামারা দখল করে নিচ্ছে, তাহলে আমাদের এই লেখাপড়া করে কি হবে? এজন্যই আমরা আন্দোলনে নেমেছি। আমাদের এই কর্মসূচি কোনো সময় বাধা না, এটা গত 13 সাল থেকে হয়ে আসছে এবং গত 8 মাস যাবত দফায় দফায় আমরা আন্দোলন করে যাচ্ছি। বিভিন্ন শান্তিপূর্ণ আন্দোলন করছি, বিভিন্ন অফিসে আমরা আমাদের 6 দফা জমা দিয়েছি, কিন্তু তারা কেউ আমাদের আশ্বাস দেয় না এবং মেনেও নেয় না আমাদের আন্দোলন। আমরা যতক্ষণ না পর্যন্ত এই দাবি মেনে নেওয়া হবে আমরা রাজপথ ছাড়বো না। আমরা দফায় দফায় আবার আন্দোলন চালাইতেই থাকবো এবং এটা কোনো সময় নির্ধারণ নাই। যত সময় লাগবে আমরা তত সময় ধরুন শেষ বিন্দু রক্ত দিয়ে হলে আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো। 13 এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আমরা এই হ্যাম্পারের জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আপনারা বিগত সময় আমাদের আন্দোলনগুলো দেখলে বুঝতে পারবেন আমরা বিভিন্ন জায়গায় স্মারকলিপি প্রদান করেছি, 6 দফার বিষয়ে জানিয়েছি, অধিদপ্তর, কারিগরি বোর্ড এবং উপদেষ্টা পর্যন্ত আমরা এই কাগজ প্রেরণ করেছি।